জামাত ইলেকশন করে তার বিরোধী দলে আসছে। ৭১ সালে কারা যুদ্ধে ছিল, কারা যুদ্ধে ছিল না, কারা পক্ষে ছিল, তারা পক্ষে ছিল না, এগুলো চিন্তাভাবনা না করে আজকে ৫৪ বছর পরে আমার এসব চিন্তাভাবনা না করে যে নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল নিয়ে চিন্তা করা উচিত। স্বাধীনতা বিরোধী, আবার কেউ বলছে যে বামপন্থী দলের নেতা শফিকুর রহমান এবং জামাত এখন বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা বা জামাত এখন বিরোধী দল, এটাকে আপনি কিভাবে দেখেন? শুনেন, সেকেন্ড ওয়ার্ল্ডের সময় অস্ট্রিয়ার প্রিন্সকে মেরে ফেলছে তাদের কারা, ওই একটা জিনিস থেকে সেকেন্ড ওয়ার্ল্ড হয়েছে। হিটলার নেতা হিসাবে উঠে আসলো এবং ওই গ্যাস চেম্বারে বহু ইহুদিকে মেরে ফেললো, হ্যাঁ, এবং ইস্ট ইউরোপের অনেক দেশ রাশিয়ার সাথে মিলে তারা কমিউনিস্ট কান্ট্রি হলো। এটা 1943-এর পরে এগুলো হয়েছে, 14-এর পরে এগুলো হয়েছে। আবার 1991-92-তে যুগোস্লাভিয়া ভেঙে গেল। এবার ওই সময় এক সময় রাশিয়া ভেঙে গেল, নতুন নতুন কয়েকটা দেশ হয়ে গেল। এখন 1960 সালে ইউরোপের সবাই ওই যে রোমে বসেছে যে আমরা যুদ্ধ করব না। তখন তারা কি করলো? ইসি করলো। 28টা 30টা দেশ ইসির মধ্যে, কোটি কোটি লোক এটার আন্ডারে। ব্রিটেন এটার সাথে ছিল, ব্রিটেন এটাতে বের হয়ে গেছে। কিন্তু ওই 60 সালেতে এই 2025 ধরেন শেষ হয়ে গেল, তাইলে ওই দিকে যখন 40, এইদিকে 65 সাল পর্যন্ত তারা কোনো যুদ্ধ করেনি। ইউরোপ ইসি তারা যুদ্ধ করেনি। তাদের ইকোনমি অনেক হাই হয়ে গেছে, লেখাপড়ার স্ট্যান্ডার্ড হাই। আমাদের দেশের লোকেরা ওইখানে যাই চাকরি করে, ওই দেশে যাই চাকরি করতেছে এখন। সার্বিয়াতে যাচ্ছে, বুলগেরিয়াতে যাচ্ছে, রোমানিয়াতে বহু গার্মেন্টসের ওয়ার্কার গেছে। হ্যাঁ, রোমানিয়াতে কমিউনিস্ট ব্লকে ছিল। তো এর মানে কি দাঁড়ায়? যে একসময় আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধ থেকে বাদ দিয়ে এখন আমরা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য এগুলা করতেছি। এখন আপনি ৭১ সালে কারা যুদ্ধে ছিল, কারা যুদ্ধে ছিল না, কারা পক্ষে ছিল, তারা পক্ষে ছিল না, এগুলো চিন্তাভাবনা না করে আজকে কত বছর হয়েছে? ৫৪ বছর পরে আমার এসব চিন্তাভাবনা না করে যে নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল নিয়ে চিন্তা করা উচিত। ধরে নিলাম তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। 17 বছর পতিত সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল, কথা তো একই। ইকোনমির বিরুদ্ধে ছিল, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল, বহু কিছু করছে। ওই তখনকার ফরেন মিনিস্টার বলছে যে আমরা স্বামী স্ত্রী। এত নিম্নমানের লোক ফরেন মিনিস্টার হয়েছে আর এত নিম্নমানের কথা বলেছে, সারা ওয়ার্ল্ডে সবাই শুনেছে। এগুলো কি আপনার ভালো লাগে? তো এইটা যখন ভালো লাগে না, ওইটাও ভালো লাগে না। এখন আমরা নতুন দিনে চিন্তা করি। এখন জামাত ইলেকশন করে তার বিরোধী দলে আসছে, তাদের এটা রাইট, তারা দেশের জন্য কাজ করবে। আমরা তাকে, এবং আওয়ামী লীগের ব্যাপারে আমি বলি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত, জেল হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। কিন্তু যারা অন্যায় করেনি তারা পেন পলিসি যোগ দিবে, তাহলে দেশে উন্নতি হবে। ওরা খারাপ, এরা ভালো। তো ইউরোপের দিকে আমরা দেখতে পারি না একবারও। তারা তো যুদ্ধই করছে, তারা সেই যুদ্ধতে নাই এখন আর। আমরা এই যুদ্ধে যাবো কেন? মডার্ন লাইফ। 80 সালে কোনো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, কোনো সোশ্যাল কমিউনিকেশন ছিল না। একটা বিদেশ থেকে একটা টেলিফোন করলে ইকো সাউন্ড হতো। আর এখন আপনি টেলিফোন করেন এখানে বলে আমার জাপান কথা কোনো মনে হয় যে নেক্সট রুমে কথা বলতেছেন। তা আমরা মডার্নের দিকে না যাই পিছনে দিয়ে যাবো কেন? গারিবের কথাটা বললাম না, পিছনে চিন্তার দরকার নেই।